ربي جمع ولروحي أحيا। বিসমিল্লাহ। তো আজকে চলে আসছি কিছু বাজার করার জন্য। অনেক কিছু শেষ হয়ে গেছে আমাদের, বিশেষ করে চাল শেষ হয়ে গেছে। আজকে চাল নিব। তো আমাদের বাঙালিদের তো বড় চাল লাগে, এরা অনেক ছোট ছোট প্যাকেটে চাল কেনে, কিন্তু আমরা তো চালেই খাই, চালের বস্তা লাগে আমাদের। তো নিয়ে নিয়েছে পাঁপড়। পাঁপড় তো মাস্ট, পাঁপড় আমার অনেক পছন্দের। তো এখানে আমি ডাল নিয়ে নিব কিছু। আমরা গেছিলাম মার্কেটে অনেক রাতে, তো দেরি হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে যা পেয়েছি নিয়ে এসেছি। তো আসার সময় গরম লাগছিল, তো এই ইয়োগার্টটা নিয়েছি। এটা অনেক সুন্দর আর ফ্লেভারফুল। এটা স্ট্রবেরি ফ্লেভারের, আমার খুব ভালো লাগে। নর্মাল ইয়োগার্ট আমি খেতে পারি না বলতে আমার ভালো লাগে না কেন জানি। তো এইটা আমি কিনেছি আদা রসুন, মানে হালকা যদি কোনো চায়ের মধ্যে দেওয়ার জন্য। সবসময় করতে তো ভালো লাগে না, আর আমার কাছে হচ্ছে থেতো করার জন্য কিছু নেই। তো আর এইটা কিনেছি গ্লিটার পেন, আমার খুবই পছন্দের এটা। এই মার্কারগুলো কিনে আমি অনেক খুশি, কারণ আমি ক্যালিগ্রাফি করি হালকা পাতলা, তো আমার লাগে। আমার কাছে নর্মাল মার্কার আছে, কিন্তু এরকম গ্লিটার দেওয়া মার্কার নেই। এইটার মধ্যে হচ্ছে আর্ট করলে, ক্যালিগ্রাফি করলে কত সুন্দর গ্লিটারের মতো হয়। তো আপনাদের যদি কেউ ক্যালিগ্রাফি করতে পছন্দ করে, তাকে এই মার্কারটা আপনি গিফট দিতে পারবেন। ইনশাআল্লাহ সে অনেক খুশি হয়ে যাবে। তো আমি ডাল এনেছিলাম, ডাল বেশি করে নিয়েছি। তো এই ডালগুলো আমি ঢেলে নিব এখনই, পরে রেখে দিলে পরে আলসেমি লাগে। আর এখানে আমি সব ডাল একসাথে করে নেব। একটা হচ্ছে কৌটোতে আমি এগুলো ঢুকিয়ে রাখবো, কারণ সব ডাল মিক্স করে রান্না করলে অনেক টেস্টি লাগে খেতে। এখানে হচ্ছে 3 রকমের ডাল আছে। মার্কারগুলো ডাবল টিপ এর। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্লিটার দেখা যাচ্ছে ফুলটা। কালকে মার্কার দেখে আমি ঘুমিয়ে গেছিলাম। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বিছানা পরিষ্কার করে নিয়ে রুমটা ঝাড়ু দিয়ে আমি সবার প্রথমে মুছে নিব। তারপর চলে যাব হচ্ছে রান্নায়। কালকে যে ডালটা আমি মিক্স করে রেখেছি, সেটা আমি আজকে রান্না করব। এরকম মিক্সড ডাল রান্না করলে অনেক মানে টেস্টি খেতে হয়। আজকে একদম সিম্পল রান্না করব, ডাল আর আলু সিদ্ধ। আর হচ্ছে পাঁপড় আছে, পাঁপড় ভেজে আমি খেয়ে নেব। তো এখানে হচ্ছে আমি ডালের সাথে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, একসাথে হয়ে যাবে। এটা আমার খুবই পছন্দের একটা খাবার বলতে গেলে, ডাল আলু সিদ্ধ। টাইমও বেশি লাগে না, একদম টাইম সেভিং। মনে হয় যে 10 মিনিটের মধ্যে রান্না শেষ হয়ে যায় আর কি। তো সব কিছু করে আমি চলে আসছি অনেকগুলো কাপড় জামা ধুতে। ডাল বসিয়ে দিয়ে আমি চলে আসছি জামা কাপড়গুলো ধুতে। মানে এগুলো ভিজিয়ে রেখে আমি কিছু কাজ করব, দেন আমি ভাত বসিয়ে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে দেবো সবগুলো। তো ওখানে পেঁয়াজ লঙ্কা কিছু তুলে নিয়েছি আলু সিদ্ধর জন্য, তো এটাতে আমি ফোড়ন দিব। তো এখন হচ্ছে ডালগুলো, সেদ্ধ করা ডালগুলো আমি এখানে দিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ ডালটা হচ্ছে অনেক টেস্টি হয়েছিল। আগে কি করতাম, মানে কিছু রান্না করা বসাতে, ভাত হোক সবজি হোক, সবজিগুলোর দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতাম। তো এখন বুদ্ধি হয়েছে একটু আর কি, এরকম করি না। আমি ভাত বসিয়ে দিয়ে অনেক কাজ করি, যেমন আজকে ভাত বসিয়ে দিয়ে আলু সিদ্ধ করছি, জামা কাপড় ধুই। আগে এরকম করতাম ছোটোবেলায়, মা যদি বলতো রান্না করতে, ওখানেই ভাতের দিকে তাকিয়ে থাকতাম। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।